নমস্কার বন্ধুরা, শ্রীতীর্থ বজবজ জয় বাবা ভূতনাথের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমি সায়ন আপনাদের কাছে তুলে ধরবো ভূতনাথের ভিডিও। আজকের ভিডিওটা খাটু শ্যামের নাম নিয়ে শুরু করলাম। জয় হোক বাবা খাটু শ্যামের। এখন আমরা আছি আওড়িতলা স্ট্রিট বা যেটাকে বড় বাজার বলা হয়, নিয়ার বাই এসএন ব্যাংক আরবি। তো এখান থেকে আমরা যাব বাবা ভূতনাথ মন্দিরে ও সেখানে বাবার মন্দিরের কিছু ভিডিও দেখাবো। আর বাঁক সাজানোর কিছু দোকান আছে ওখানে মন্দিরের পাশে, অনেকেই কমেন্ট করেছিল দাদা বাঁক সাজানোর দোকানগুলো দেখতে চাই, সেগুলোও দেখাবো। অ্যাড্রেসটা খুবই সহজ, যারা আমাদের বজবজ থেকে আসো বা কলকাতার মধ্যে থাকো তাদের জন্য হচ্ছে বড়বাজার স্টেশন বা প্রপার বড়বাজার এলেই তোমরা চলে আসতে পারবে ভূতনাথ মন্দির। আর যারা হাওড়া জেলা থেকে আসো তাদের জন্য হচ্ছে হাওড়া স্টেশনে আসতে পারো, সেখান থেকে 2 মিনিট লাগে। বা যদি নৈহাটির ট্রেন ধরে বড়বাজার স্টেশনে চলে আসতে পারো তো স্টেশনের পাশেই বাবা ভূতনাথ মন্দির, বেশি দূরত্ব নয়, হাঁটা পথে 2 মিনিট টাইম লাগে শুধু। আজকে শ্রাবণের 2 তারিখ বাংলা মাস অনুযায়ী, তো এখন দুপুর 3টে বাজে। আমি আছি বাবা ভূতনাথ ধামের সামনে। দুপুরবেলাতেই এসছি কারণ আমি চেয়েছিলাম যাতে একটু ফাঁকা থাকুক, তোমাদের আমি পুরো পরিবেশটা পুরো এলাকাটা দেখাতে পারি। কারণ অনেকেই জানতে চাইছিল বাবা ভূতনাথ কীভাবে যাবো দাদা, তুমি কি গেছো, তোমার বাড়ি থেকে কতটা দূরত্ব। হ্যাঁ, আমার বাড়ি থেকে 2টো ট্রেন চেঞ্জ করতে হয়। আমি বজবজ থেকে মাঝেরহাট আসি, মাঝেরহাট থেকে ট্রেন ধরে বড়বাজার আসি। তো ম্যাক্সিমাম 40 থেকে 45 মিনিট লাগে যদি ট্রেন পেয়ে যায়। তো এখানে আছে নিমতলা মহাশ্মশান ঘাট ও তার পাশে বাবা ভূতনাথের মন্দির ও তার পাশে গঙ্গা ঘাট। আর এইদিকে রাস্তার দুপাশে ফুলের দোকান পেয়ে যাবেন, বাবাকে পুজো দেওয়ার জন্য ফুল ধূপ যাবতীয় জিনিস পেয়ে যাবেন। আর মন্দিরটা টপকালে গঙ্গা ঘাট পড়ে, তারপরে কিছু দোকান আছে বাঁক সাজানো। তো মন্দিরের ভেতর ঢুকেছিলাম কিন্তু মোবাইল তো কোনো রকম অ্যালাউ নেই মন্দিরের ভেতরে, তো মন্দিরের ভেতরে কোনো আমি ভিডিও ফুটেজ নিতে পারিনি। চেষ্টা করেছিলাম তাতে তোমাদের দেখাতে পারি। মন্দিরের ভিতরে সোজা ঢুকলে কিছুটা গিয়ে ডান দিকে মহাদেব নিজে বসে আছেন আর সামনেটাই মন্দির আছে। তো ভেতরে তো ফোন অ্যালাউ নেই, আমি তাই কিছু দেখাতে পারলাম না, পরে চেষ্টা করব। আর পরিবেশটা দেখে বুঝতেই পারছো চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। শ্রাবণ মাস পড়ে গেছে বলে বাবার ভক্তর আগমন প্রচুর বেড়ে গেছে আগের থেকে। তো এই শ্রাবণ মাসটা পুরো ভূতনাথ মন্দির ভিড় থাকে। আমি আগে বহুবার এসেছি কিন্তু ভিড়ের জন্য আমি মন্দিরে ঢুকতে পারিনি বা ভিডিও ঠিক করে নিতে পারিনি, কারণ অতিরিক্ত ভিড় থাকে, ফোন নিয়ে ভিডিও করা খুব চাপের ব্যাপার হয়ে যায়। তো আমরা যথারীতি মন্দিরের ভেতর ঢুকেছি, বাবাকে পুজো দিয়েছি। তো যারা যারা ভূতনাথ আসুনি বা আসতে চাও আসবে, ঘুরে দেখবে, খুবই ভালো লাগবে। ভালো জায়গা, ঘোরার জায়গা, বাবার মন্দির। আর অবশ্যই কমেন্ট করে জানাবে যারা যারা কমেন্ট করেছিলে যে ভূতনাথ মন্দিরটা কোথায় দাদা দেখাও। মন্দিরটা টপকে কিছুটা এলেই বাঁদিকে বড় ঘাট দেখতে পাবেন, খুবই সুন্দর দৃশ্য। বিকাল এখন 4টে বাজে, আমি ঘাটের সামনে দাঁড়িয়ে আছি। আর এই ঘাটের ঠিক ওপারে আরো একটা মন্দির দেখা যায়, যে মন্দিরে বাবার একটা 51 ফুটের মূর্তি দাঁড় করানো আছে। আমি চাই ওই মন্দিরের ভিডিওটা করতে, পরবর্তীকালে যাবো ওই মন্দিরটা, আমি তোমাদের সেই ভিডিও দেখাবো। ওইখানে শুনেছি 12 জ্যোতির্লিঙ্গর মন্দির স্বরূপ ওখানে করা আছে, কোনো প্রতিষ্ঠা করা আছে বা কোনো মূর্তি রাখবে। তো আমি যাবো, আমি জানি না কি আছে, ওখানে যাবো, তোমাদের ভিডিওটা করে আমি দেখাবো। তো গঙ্গার ঘাটটা টপকালেই দুদিকে সারিবদ্ধভাবে তোমরা এই বাঁকের দোকান পেয়ে যাবে, যেখানে বিভিন্ন বাঁক, শিকে, ঘুঙুর, ঘণ্টা, বাঁকে লাগানো রিবন, পিতলের ত্রিশূল, পিতলের গদা, পিতলের কুঠার, অনেক কিছু বিভিন্ন জিনিস আছে। ডুগডুগি আছে, জল নিয়ে যাওয়ার বিভিন্ন জিনিস, জেরকিন, ডিবে, কলসি, মাটির হাঁড়ি, পিতলের হাঁড়ি, বিভিন্ন জিনিস যেগুলো প্রধানত তারকেশ্বরে বাবার কাছে যাওয়ার জন্য লাগে। এছাড়া তুমি যদি বাড়ির জন্য কোনো রকম শোপিস, মহাদেবের মূর্তি নিতে চাও সেগুলোও এখানে পেয়ে যাবে, কিন্তু দাম দরটা তোমার ব্যক্তিগত ব্যাপার, দাম দর করে নেবে। এখানে প্রধানত তোমরা 50 টাকা থেকে বাঁকের দাম শুরু, আপ টু 500 টাকা পর্যন্ত আছে, যেরকম চাইবে সেরকম পেয়ে যাবে। পিতলের ঘুঙুর 230 টাকা থেকে দাম শুরু আছে, সিলভারের ঘুঙুর আছে, আরও কম দামি ঘুঙুর আছে। যেরকম খুঁজবে সেরকম জিনিস পাবে, দাম দর করে নেবে। দাম দরটা তোমার ব্যক্তিগত ব্যাপার, না দামে বসালে নেবেন, কাউকে জোর করতে দেবে না। এখান থেকে প্রধানত শ্রাবণ মাসেই জল নিয়ে বাবা তারকনাথ যায় ভূতনাথ থেকে, 3 দিন টাইম লাগে। অনেকে আরও বিভিন্ন জায়গায় যায় ভূতনাথ থেকে জল নিয়ে, অনেকে ভূতনাথে এসে জল ঢালে, আমরা বজবজ থেকে জল নিয়ে এসে ভূতনাথে ঢালি। অনেকে এখান থেকে তারকনাথ আরও বিভিন্ন জায়গায় যায়। এখানে যে সমস্ত দোকান আছে, তুমি যদি চাও ঘন্টাখানেকের মধ্যে দাঁড়িয়ে তুমি তোমার বাঁক পুরো তৈরি করে নিতে পারো। ওদের কাছে সব রকম সরঞ্জাম আছে, শুধু তোমার কি কি লাগবে, কি কি দাম আছে, কি কতটা বাজেট আছে সেই অনুযায়ী তুমি বলবে, ওরা পুরোটাই বানিয়ে দেবে। এইরকম ভিডিও আরও দেখতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ও বেল আইকনটা প্রেস করতে হবে, যাতে আমি ভিডিওগুলো আপলোড করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, শ্রাবণ যাত্রা 2024। ধন্যবাদ।